26শে জুলাই আজকে কি দিন? কার্গিল দিবস। আজকের দিনে কি হয়েছিল? ভারত পাকিস্তানে যে কার্গিল লড়াই হয়েছিল, তো সেই কার্গিল যুদ্ধে আজকে আমাদের ভারতীয় সেনা কি হয়েছিল? বিজয় হয়েছিল। তো আজকে হচ্ছে কার্গিল দিবস। তো আমি তো তোরা জানিস ইন্ডিয়ান আর্মির আমি একটা ইনফ্যান্ট্রি ছেলে, আর আমি কার্গিল লড়াই ছিলাম না, আমি কার্গিলের পরেই ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হয়েছিলাম। তবে কার্গিলে আমি 2 বছর ওখানে ডিউটি করেছি, ঠিক আছে? তো এই কার্গিল দিবস উপলক্ষে প্রত্যেকটা আমার এই নাগরিককে, আমার ছোট ছোট ভাই বোনদের যারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছিস, তাদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কার্গিল লড়াই সব দেখেছিস তো পিকচারে, এলওসি কার্গিল পিকচার হয়েছিল। ওই কার্গিলটা ছিল, কার্গিল যে জায়গাটা হচ্ছে কার্গিল বলে যে পোস্টটার নাম ছিল কার্গিল, সেই পোস্টটা ছিল হাইটে। আর আমাদের ইন্ডিয়ান সোলজাররা এই ওপরে উঠে তাদেরকে মেরে ওই পোস্টটাকে নিয়েছে পাকিস্তানকে। বোঝাতে পারলাম? মনে কর তুই এই ওপরে, মানে ওখানে কার্গিল পোস্টে পাকিস্তানটা এমনভাবে ছিল, ওরা যদি একটা করে ইট এমনি করে বেছে বেছে মারতো, তাহলেও এক একটা সৈনিক শহীদ হয়ে যেত। সেই টক্কর দিয়ে ধর কোনো রকমে উঠে ক্লোরিং করে উঠে ছুটে, ওরা তো ওপর থেকে দেখছে, আচ্ছা তুই আসছিস, দুম করে মারলো, যা তুই আসছিস, এরকম করে মেরেছে। বুঝতে পারলাম? তো অত উপরে ডিপ্লয় হওয়া পোস্টটাকে আমাদের ভারতীয় সৈনিকরা দখল করেছে। মানে কত চাপের ব্যাপারে বুঝতে পেরেছিস তো? তোরা কল্পনা করতে পারবি না পোস্টে না গেলে, ঠিক আছে? তো যারা কার্গিল লড়াইয়ে, আমাদের ব্যাটালিয়নেও অনেক সৈনিক আছে যারা শহীদ হয়েছে, ঠিক আছে? তো বহু কষ্টে আজকে পাকিস্তানের কাছ থেকে কার্গিল পোস্টটাকে আমাদের নেওয়া হয়েছে। তো আজকে 26শে জুলাই কার্গিল দিবস। এই কার্গিল দিবসের নামে আমরা 3 বার ভারত মাতার জয় বলবো, ঠিক আছে? চলো, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। চলো, তোমাদেরও অগ্নিবীরেও অনেকজন পাস করেছিস, এসএসসি জিডিতেও পাস করবি, পড়েও আছিস, তো তোদেরও কার্গিল দর্শন করার মৌকা পাবি, তোরাও এরকম দেশ সেবা করার অনেক মৌকা পাবি। তো আজকে দেশবাসীকে আমি একটাই বার্তা দেবো আমার ছোট ছোট ভাই বোনদের, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তো সৈনিক হতে পারে না, প্রত্যেকটা মানুষ এই ইউনিফর্ম পরে ডিউটি করতে পারে না, কিন্তু সৈনিকের মতো মনোভাবনা প্রত্যেকটা জনতা নিতে পারে, তাই তো? সৈনিক হয়তো আমি হতে পারলাম না, কিন্তু সৈনিকদের একটা দেশ সেবা করার যে একটা মনোভাব, সেটা প্রত্যেকটা নাগরিক নিতে পারে, তাই তো? নিতে পারে কি পারে না? হয়তো আমি ইউনিফর্ম পরে বর্ডারে ডিউটি করতে পারবো না, যে একটা সৈনিক বর্ডারে ডিউটি করছে, তার একটাই লক্ষ্য আমাদের দেশটাকে বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। তো প্রত্যেকটা মানুষের সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের ওই সৈনিকদের মতো মনোভাব রাখা নিজের মনের মধ্যে, এটা তো সম্ভব। তো আজকে আমি ওই জন্য প্রত্যেকটা নাগরিককে একটা কথাই বলবো, যে সৈনিক না হতে পারলেও সৈনিকদের মতো দেশ সেবা করার মনোভাবাপন্ন রাখা অবশ্যই দরকার। আর আমরা চেষ্টাও করব যেন আমরা দেশকে সৈনিকদের মতোই যেন আমরা ভালোবাসতে পারি আর দেশের প্রতি কর্তব্য করতে পারি, ঠিক আছে? জয় হিন্দ।